এখন মোদিজির বন্ধুদের নজর পড়েছে কি ভালো ভালো সম্পত্তির উপরে। ওই ভালো সম্পত্তিগুলো বিভিন্ন শহরের যদি ভালো 10টা সম্পত্তি থাকে, 3টে ওয়াকফ সম্পত্তি। বুঝতে পারছেন তো? ওই 3টে সম্পত্তি নিয়ে পুঁজিপতিদের হাতে দিতে হবে। ওই জন্য আইনটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে তৈরি করতে চাইছে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য। তাই সংবিধানকে বাঁচানোর লড়াই আমাদেরকে লড়তে হবে। শুধু মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে হাত দিচ্ছে নয়, আজকে এদের হাত যদি না দিয়ে আমরা বন্ধ করতে পারি, কালকে দেখবেন এরা ক্যাথলিক চার্চের যে সম্পত্তি আছে সেইগুলোর দিকে হাত দেবে। পরশু দিনকে দেবেন এরা গুরুদুয়ারার সম্পত্তিতে হাত দেবে। তারপর দিন দেখবেন এরা বৌদ্ধদের সম্পত্তিতে হাত দেবে। তারপরের দিন দেখবেন এরা আপনার পার্সিদের সম্পত্তিতে হাত দেবে। তারপরের দিন দেখবেন হয়তো এরা কোনদিন ঘুম থেকে উঠে দেখবেন আমাদের এই জগন্নাথ ধামের মন্দিরের সম্পত্তি হয়তো এরা খেয়ে নিয়েছে। যদিও তৃণমূল এখন আমাদের মন্দিরের সম্পত্তি খেয়ে নিচ্ছে রাজ্যে, উড়িষ্যায় কি হচ্ছে বলতে পারবো না, এরা এরকম ভাবে খেয়ে নেবে। তাদের নজরে পড়েছে, জমি হাঙ্গরদের নজরে পড়েছে। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্মনিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করতে হবে, এটা মাথায় রাখবেন। আর আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? এটা মুসলমানদের সমস্যা, মুসলমানরা বুঝে নেবে। ঘোড়ার ডিম, এটা মুসলমানদের শুধু সমস্যা। আচ্ছা, যদি মুসলমানদের সমস্যা হয়, পার্লামেন্টে যারা বক্তব্য দিয়েছে এই আইনের বিরুদ্ধে, আপনার বক্তব্য তাদের শুনেছেন? সকলের হাতে শোনেননি। আমি আপনাদের বলে রাখি, পার্লামেন্টে যারা বক্তব্য দিয়েছে এই আইনের যারা বিরোধিতা করেছে, 100 জন বিরোধিতা করলে 90 জন কিন্তু আমার হিন্দু ভাই। যদি এটা মুসলমানদের সমস্যা হতো, তাদের কি দরকার ছিল ভাই? শুধু তাই নয়, আমি